অমিত শাহ, যিনি একটা নির্ণায়ক ভূমিকা প্লে করেছিলেন 2014 আর 2019-এ বিজেপির এই বিপুল জয়লাভের পেছনে, যিনি বিজেপিকে একের পর এক প্রদেশ জয় করে দিয়েছেন, সেই অমিত শাহ এবারে কিন্তু পাখির নজর করেছে বঙ্গযুদ্ধ। ওনার কি হিসেব, কোথায় থেকে আসবে ম্যাজিক নাম্বার, আমরা TV9 একটা বিশ্লেষণ করেছি, আর সেই অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরবো আমি ডেটা মশাই। চাণক্য নামটা তিনি অনেক দিনই পেয়ে গেছেন, নামের প্রতি সুবিচারও করেছেন। লোকসভা ভোটে বাংলা নিয়ে তাঁর ভবিষ্যৎবাণী প্রায় মিলে গেছে। বিধানসভা ভোটে দাবি করেছেন 200 আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, আর সেজন্য তৈরিও হয়ে গেছে পরিকল্পনা। অমিত শাহ ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু একটা ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া ভাগ করেছেন। বেসিসটা কি? একটা হচ্ছে ডেমোগ্রাফিক প্রোফাইল, কোনখানে কোনো একটা পার্টিকুলার কমিউনিটি বেশি লোক আছে কম আছে তার একটা বেসিস থাকবে, এবং আগের ইলেকশনে কী রেজাল্ট হয়েছে, কোথায় কে স্ট্রং কোথায় কে উইক। অমিত শাহ এই ওয়েস্ট বেঙ্গলকে এইভাবে ভাগ করেছেন। একটা হচ্ছে পাহাড়ের একটা এলাকা উনি ভাগ করবেন। সেকেন্ড পার্টে উনি একটা সমতল এরিয়া ভাগ করবেন, যেখানে মুসলিম পপুলেশন একটু বেশি থাকবে। আমরা সব কিছু ডিটেলসে পরে আলোচনা করব। এবং এরপরে জঙ্গলমহল, এখানে খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু প্রথম ফেজের ইলেকশন একটা হতে চলেছে। এবং বাকি যে সাউথ বেঙ্গল, এটা কিন্তু অমিত শাহজি উনি কিন্তু দুটো ভাগে ভাগ করবেন হয়তো। একটা হচ্ছে যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি, যেটা তৃণমূলের একবার বেস। এবং দক্ষিণবঙ্গে বিজেপি কিন্তু 2019 লোকসভা ইলেকশনে একটা এরিয়া কিন্তু একটা পেনিট্রেট করেছে, সেটা দক্ষিণবঙ্গে বিজেপির শক্ত জমি। প্রত্যেকটা এরিয়ায় কীভাবে কী প্ল্যান করা হয়েছে, কী টার্গেট নেওয়া হয়েছে, আপনাদের কিন্তু আমরা ধীরে ধীরে বোঝাচ্ছি। লোকসভা নির্বাচনে পাহাড় ডুয়ার্স বিজেপির মুখে হাসি ফুটিয়েছে। উত্তরবঙ্গে এবারও ভালো স্কোরের জন্য তাদের স্ট্র্যাটেজি তৈরি। আধা সেনায় নতুন ব্যাটালিয়নের ঘোষণা বা অনন্ত মহারাজের সঙ্গে অমিত শাহর সাক্ষাতে তা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। আমরা প্রথমে দেখে নিই যে পাহাড় এলাকায় অমিত শাহ কী স্ট্র্যাটেজি, কতগুলো সিটের কিন্তু উনি টার্গেট করছেন। এই পাহাড় এলাকা, এখানে কিন্তু আছে কোচবিহার ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। এই পাহাড়ের এই ডিস্ট্রিক্টগুলোয় 27 সিটস আছে। এখানে 2019 পার্লামেন্ট ইলেকশানে বিজেপি আগে ছিল 24 সিটসে, তো 27 আউট অফ 24 সুইপ করেছিল। অমিত শাহজি এখানে কিন্তু আমাদের যে রাজনৈতিক বিশ্লেষণ করে আমাদের মনে হচ্ছে এখানে একটা টার্গেট রেখেছেন 22, কারণ 2019-এ বিমল গুরুং ছিলেন বিজেপির ক্যাম্পে, সেই বিমল গুরুং কিন্তু এখন টিএমসির ক্যাম্পে। তো ওখানে কিন্তু 3 থেকে 4 সিটের একটা ইম্প্যাক্ট পড়বে, সেটা ডেফিনেটলি অমিত শাহজির ক্যালকুলেশন কিন্তু আছে। এই রাজবংশী সম্প্রদায় এখানে একটা মেজর কমিউনিটি, এই রাজবংশী সম্প্রদায়ের ভোট ধরে রাখার জন্য কিন্তু অমিত শাহজি আসাম ট্রাভেল করেছিলেন, করে বনগাইগাঁওতে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেছেন। যেই অনন্ত মহারাজ একটা গ্রেটার কোচবিহারের একটা লিডার, ওনার ইনফ্লুয়েন্স কিন্তু এই কোচবিহার ডিস্ট্রিক্টে এবং পাহাড় এলাকায় কিন্তু রাজবংশের মধ্যে প্রচণ্ড। এই এলাকায় কিন্তু একটু পিছিয়ে পড়া এলাকা, মানে সোশ্যাল ইকোনমিক্যালি এটা একটু পিছিয়ে পড়া। তো এইখানে একটা আনএমপ্লয়েড রাজবংশী ইউথদের একটা ভোট বাক্সে একটা টানার জন্য উনি একটা মেজর একটা ডিক্লারেশন করেছেন, সেটা হচ্ছে নারায়ণী ব্যাটালিয়ন থাকবে আপনার প্যারামিলিটারি ফোর্সের মধ্যে। এই নারায়ণী ব্যাটালিয়নে কারা চাকরি পাবে, সেটা কিন্তু হবে এই রাজবংশীদের আনএমপ্লয়েড ইউথরা। এবং যে চা বাগানের শ্রমিক, এটা কিন্তু এরা কিন্তু অ্যারাউন্ড 15 থেকে 20খানা সিটে একটা ইনফ্লুয়েন্স করে। এই চা বাগানের শ্রমিকের জন্য আপনারা হয়তো দেখেছেন যে 2021 যে কেন্দ্রীয় বাজেট, এখানে কিন্তু একটা 1000 crores একটা প্রভিশন রাখা হয়েছে, যাতে এই চা বাগানের শ্রমিকদের একটা সোশ্যাল ইকোনমিক কন্ডিশন ইমপ্রুভ করা যায়। দুই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমে মুসলিম ভোটের সংখ্যা বেশি। মুর্শিদাবাদে বেশি কিছু আশাও করছে না বিজেপি, তবে বাকি 4 জেলায় তাদের স্ট্র্যাটেজি তৈরি। মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে হিন্দু ভোট সংঘবদ্ধ করতে চাইছে গেরুয়া শিবির। সমতল এরিয়াটা অমিত শাহজি প্রবাবলি মাথায় যেভাবে উনি ডিফাইন করছেন, সেখানে দেখে নিই যে কোন কোন ডিস্ট্রিক্ট আছে এই সমতল এরিয়ায়। এই সমতল এরিয়ায় আছে ঠিক পাহাড়ের তলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম।
এই এরিয়াটা কিন্তু একটা সংখ্যালঘু যে মুসলিম ভোট কিন্তু এই এরিয়ায় কিন্তু একটা ভালো সংখ্যায় আছে। মানে এখানে সবচেয়ে বেশি যেমন মুর্শিদাবাদে 66% মুসলিম পপুলেশন আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি, মালদাতে 50, উত্তর দিনাজপুরে 50 এবং বীরভূমে 37। তো এখানে মুসলিম ভোট কিন্তু একটা ভালো সংখ্যায় আছে। সেই জন্য এইখানে বিজেপির যে প্ল্যান, বিজেপি কিন্তু খুব আশা করছে না। এবং আমরা যদি লোকসভা 2019-এর আমি যদি রেজাল্টটা দেখি, তাহলে কিন্তু এইখানের যে সিট ছিল, এখানে কিন্তু বিজেপি মাত্র 19 সিটে লিড ছিল, 19। এবং বিজেপি খুব বেশি টার্গেট কিন্তু এই এরিয়ায় রাখছে না। বিজেপি টার্গেট করছে একটা 22 সিটস জেতা এই মুসলিম অধ্যুষিত এলাকা থেকে। এবার দেখে নিই যে কী প্ল্যান, এই যে 19 থেকে 22 করার কী প্ল্যান। তো শাহের নজরে যদি খুব স্পেসিফিক্যালি যদি দেখা যায় যে মালদা আর উত্তর দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে একটা হিন্দু ভোট কনসলিডেশন একটা করার কিন্তু একটা প্ল্যান দেখা যাচ্ছে। অলমোস্ট 10টা ভোটারের, হিন্দু ভোটারের মধ্যে 8 জন কিন্তু ভোট করেছিল বিজেপিকে। একটা স্ট্রং হিন্দু একটা কনসলিডেশন কিন্তু এই উত্তর দক্ষিণ দিনাজপুরে কিন্তু দেখা গিয়েছিল। তো অমিত শাহজির মাথায় যেটা আছে, উনি এই পারফরমেন্সটা আরেকবার রিপিট চান, যাতে হিন্দু ভোট একটা ফার্দার কনসলিডেট হয়ে যায়, সেটা কিন্তু ওনার মাথায় আছে। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলও বিজেপির মুখে হাসি ফুটিয়েছে। তৃণমূল যখন হারানো জমি ফিরে পেতে মরিয়া, তখন লাল মাটিতে বিজেপির স্ট্র্যাটেজিও তৈরি। জঙ্গলমহলে মুসলিম ভোট কোনো ফ্যাক্টর নয়। এখানে আদিবাসী সহ অন্যান্য হিন্দু জনগোষ্ঠীর মন পাওয়ার লক্ষ্যে টিম অমিত শাহ। নেক্সট যে জিওগ্রাফিক্যাল এরিয়াটা অমিত শাহজির কাছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জঙ্গলমহল। দেখে নিই জঙ্গলমহলে কোন কোন ডিস্ট্রিক্ট আছে। তো জঙ্গলমহলে 4টে ডিস্ট্রিক্ট আছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই 4টে ডিস্ট্রিক্টে টোটাল 40 সিটস আছে। এবার দেখে নিই যে 2019 পার্লামেন্ট ইলেকশনে কী হয়েছিল। এইখানে যে 40 সিটস আছে, সেখানে কিন্তু 2019-এ বিজেপি 30 সিটসে লিড করেছিল। এখানে অলমোস্ট বিজেপি সুইপ করেছিল। এবারে কিন্তু অমিত শাহজি এখানে কিন্তু টার্গেটটা আরেকটু টাইট করবেন। উনি কিন্তু এক্সপেক্ট করছেন যে 30 থেকে বেশি সিট কীভাবে আনা যায়। তো প্রবাবলি উনি একটা টার্গেট সেট করবেন, অ্যারাউন্ড 32 সিটস জেতার এখান থেকে চেষ্টা করবেন। দেখে নিই এই জঙ্গলমহল জেতার জন্য কী প্ল্যান অমিত শাহজির মাথায় আছেন। এইখানে যদি দেখি যে মেজর যে কমিউনিটি, তারা কিন্তু এসসি, এসটি এবং মাহাতো, এটা একটা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এরিয়া। এসসি, এসটি এবং মাহাতো এই তিনটে কিন্তু একটা মেজর সমুদায়, এবং সেই জন্যই অমিত শাহজি হয়তো পাখির চোখ করে থাকবেন এই মাহাতো, বাউড়ি এবং আদিবাসী ভোট। বাউড়ি এটা একটাও এসসির একটা পার্ট, এখানে একটা মেজর পপুলেশন বাউড়ি। এই তিনটে কমিউনিটি কিন্তু এই 2019-এ বিজেপির সঙ্গে ছিল, এবং অমিত শাহজি চেষ্টা করছেন এই 2021-এ বঙ্গযুদ্ধেও কিন্তু তারা যেন সঙ্গে থাকে বিজেপির। এখানে মাহাতো ভোট টানার জন্য একটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি নিয়েছেন অমিত শাহজি। জেনারেলি বিজেপি এইখানে সমস্ত সিট ফাইট করা, মানে সবাই রাজনৈতিক বিশ্লেষকরা ভেবেছিল যে বিজেপি এখানে সমস্ত সিট ফাইট করবে, কিন্তু একটা সিট খুব স্ট্র্যাটেজিক্যালি এই যে এসইউপিকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একটা ঝাড়খণ্ডের পার্টি, পার্শ্ববর্তী যে প্রদেশ আছে ঝাড়খণ্ড, এটা মাহাতোদের পার্টি। তো একটা মাহাতো ভোটকে ইনফ্লুয়েন্স করার জন্য, সেই ইনফ্লুয়েন্সটা শুধু উইথিন ওয়েস্ট বেঙ্গলের মতো অমিত শাহজির প্ল্যান নেই, এটা পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও যাতে একটা ইনফ্লুয়েন্স করা যায়, এটা এইটার মধ্যে কিন্তু তার একটা আমার হিসেব খুঁজে পাচ্ছি। আগেও আমরা একটু বলেছিলাম যে এই এরিয়াটা একটা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড এরিয়া। তো এইখানে কিন্তু একটা বিজেপি একটা কাটমানি, দুর্নীতি, এটা কিন্তু একটা বড় ইস্যু করছে, এবং সেই ইস্যুর ভিত্তিতে একটা অ্যান্টি ইনকামবেন্সি একটা ক্রিয়েট করার চেষ্টা করছে তৃণমূলের এগেনস্টে। এবং এইখান থেকে এই 40-র মধ্যে যে উনি টার্গেট রেখেছেন 32 সিটস, এটা একটা জেতার একটা চেষ্টা করছে।